সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকের ক্লাসের বিষয় হলো আমরা এক্সেলের মধ্যে যোগ, বিয়োগ, গুণ, ভাগ, এভারেজ, কাউন্ট নাম্বার, মিনিমাম এন্ড ম্যাক্সিমাম এই বেশ কয়েকটি বিষয় আমরা দেখাবো। শুরুতে আমরা এক্সেলের একটি ইন্টারফেস আমরা ওপেন করে নিই। আমরা যদি খেয়াল করি ফর্মুলার মধ্যে আমরা ফর্মুলা বার আমরা মেইন মেনু জানি যে মেইন মেনুর আন্ডারে ফর্মুলা বারের আন্ডারে রয়েছে। আমরা দেখতে পাচ্ছি এখানে বেশ কিছু বিষয় আছে। এখানে তার মধ্যে থেকে আমরা এই অটো সাম আছে, এভারেজ আছে, কাউন্ট নাম্বার আছে, ম্যাক্স আছে, মিনিমাম আছে, এই যে কয়েকটা বিষয় আছে। আমরা এই বিষয় নিয়ে মূলত আজকে আলোচনা করব। শুরুতে আমি এখানে একটা টেবিল অলরেডি ক্রিয়েট করে নিই, তাহলে আমার কাজ করতে সুবিধা হবে। এখানে আমি লিখি এসএল বা আমি লিখি সিরিয়াল নাম্বার বা ক্রমিক নং লিখতে পারি, ক্রমিক নং। তারপরে আমরা এখানে লিখতে পারি নাম। তারপর আমরা এখানে বিষয় মানে সাবজেক্ট, যে বিষয় আমরা থাকবে এখানে আমরা বাংলা, আমরা এখানে লিখি ইংরেজি। আমরা একটা টেবিল ক্রিয়েট করে নিচ্ছি এখান থেকে গণিত। তারপর আমরা যদি এখানে লিখি বাংলা, ইংরেজি, গণিত লিখলাম, আমরা লিখলাম এখানে বিজ্ঞান। তারপর লিখে আমরা যদি এখানে লিখি কৃষি, এই কয়েকটি বিষয় আমরা লিখলাম। আমরা ক্রমিক নং দিই। আমরা জানি যে ক্রমিক নং দিলে আমরা দুইটা নাম্বার পাশাপাশি আমরা সিলেক্ট করে আমরা এইভাবে ফিল হ্যান্ডলিং করে দিলে আমাদের নাম্বারগুলো চলে আসবে এখান থেকে। আমরা এটি মিডল করে দিলাম। আমরা নাম লিখলাম, ছাত্রছাত্রীর নাম লিখতে পারি আমরা এখানে নাম লিখলাম মুশারফ হোসেন। আমরা একটু ঘরটা একটু বড় করে দেই সবার সুবিধার্থে। সে পাইছে এখানে বাংলায় পাইছে মনে করো 80, ইংরেজিতে পাইছে 70, গণিতে পাইছে 76, বিজ্ঞানে পাইছে 65, কৃষিতে 70। ওকে, তারপর আমরা আরেকটা নাম লিখলাম এখানে মোহাম্মদ কাউসার আহমেদ। ওকে, কাউসার আহমেদে ধরো বাংলায় পাইছে 70, ইংরেজিতে পাইছে ধরো 68, গণিতে পাইছে ধরো 79, এরকম। হ্যাঁ, আমরা লিখতে পারি আর কি। 56 পাইছে তোমার বিজ্ঞানে, তারপর কৃষিতে পাইছে ধরো 70। ওকে, আমরা যদি এইভাবে এখান থেকে 5টা এত না নিই, আমাদের সময় লাগবে, কারণ আমাদের ভিডিওগুলো যদি বড় হয়ে যায় আমাদের শিক্ষার্থী যারা আছে তারা দেখতে হয়তো বিরক্ত ফিল করবে। এই জন্য আমরা চেষ্টা করছি ছোট বা সংক্ষিপ্ত ভাবে বোঝানোর জন্য, সহজে বোঝানোর জন্য, কম সময়ের মধ্যে বোঝানোর জন্য। আমরা এখানে লিখি মোহাম্মদ ফাতেমা আক্তার। সে পাইছে এখান থেকে 89, 68, 67, 85, 79। ওকে, তারপর আমরা আরেকটা এখানে লিখতে পারি নাজমুল নাহার। সে পাইছে ধরো বাংলায় 56, অঙ্কে পাইছে 78, বিজ্ঞান গণিতে 78, 45, কৃষিতে পাইছে 78। ওকে, আমরা আরেকটা নাম লিখে ফেললাম সাকিব মিয়া লিখলাম। সে ধরো এখানে পাইছে এই মার্ক পাইছে। ওকে, এখন দেখো আমরা যেহেতু আমরা অটো সামের মধ্যে আমরা খেয়াল করি ফর্মুলার মধ্যে অটো সামের মধ্যে কয়েকটি বিষয় আছে, সাম আছে, এভারেজ আছে, কাউন্ট আছে, মিনিমাম আছে, ম্যাক্সিমাম আছে। আমরা এই বিষয়গুলো আমরা কিন্তু দেখবো আর কি। এখানে আমরা যদি লিখি মোট, হ্যাঁ মোট যদি লিখি এখানে দেখো, মোট যদি লিখি তাহলে আমাদের কি করা লাগবে খেয়াল করি। আমরা মোট যদি লিখি আমরা ইকুয়াল টু, এর আগে আমরা করেছি অথবা অটো সাম করতে পারি এই করে। আমরা যদি এখানে খেয়াল করি অটো সাম,
দেখো অটো সাম করলে অটোমেটিকলি আমাদের এখানে খেয়াল করো, এই আমাদের এদিকে খেয়াল করো, অটো সাম চলে আসছে। আমি কোনো সূত্র লিখি নাই, জাস্ট আমি কি করছি, জাস্ট আমি হ্যাঁ এই যে আমাদের 331। এখন যদি আমরা একটা ফর্মুলা যদি করতে পারি এক্সেলের মধ্যে, সুবিধা হলো পরবর্তী আর কোনো সংখ্যা আমাদের যোগ করা দরকার নেই, আমরা জাস্ট খালি টেনে দেব। ওকে, তারপর আমরা যদি এখান থেকে দেখি, এখান থেকে ফর্মুলার মধ্যে কি আছে আমরা দেখি, এখান থেকে আছে তোমার এভারেজ। হ্যাঁ, আমরা যদি এখানে লিখি এভারেজ, আমরা প্রত্যেকটা এভারেজ দেব এখান থেকে। আমরা যদি এখানে আবার ক্লিক করি, আমরা ইকুয়াল টু দিলাম, অথবা আমরা যদি এই অটো সামের মধ্যে আমরা ক্লিক করি, এখানে খেয়াল করো হয়ে গেছে না, ক্লিক দিব এভারেজ হয়ে গেছে। আমরা জাস্ট এগুলো এখান থেকে টেনে নামিয়ে দেবো আর কি, এটা এভারেজ। ওকে, তারপর আমরা এখানে কি আছে আর আমরা দেখি, খেয়াল করি। তারপর আছে কাউন্ট নাম্বার, এখানে কতগুলো নাম্বার আছে। এই যে এখানে কতগুলো নাম্বার আছে, এটা তো আমরা জানি না, জানি। এটা আমরা যদি একটা সিঁড়ির মধ্যে অনেক নাম্বার থাকে, ধরো অনেকগুলো নাম্বার থাকে, তখন সেটাকে আমরা কাউন্ট করতে পারি। কিভাবে, এই যে এখানে কাউন্ট লিখলাম, এই কাউন্ট নাম্বার ধরো এক ঘরে হবে, এটা ধরো প্রত্যেক ঘরে হবে না। ধরো এই সিঁড়ির মধ্যে কতগুলা কি আছে, নাম্বার আছে, নাম্বারে কিভাবে কাউন্ট করবো, এই যে একটা ফর্মুলা মধ্যে কাউন্ট করবো আমরা। দেখো, ধরো আমরা এই ঘরের মধ্যে যদি কাউন্ট করি বা এই ঘরে যদি কাউন্ট করি, তাহলে ইকুয়াল টু আবার কই দেব, ফর্মুলাতে যাব, অটো সাম কাউন্ট নাম্বার। আচ্ছা, কাউন্ট নাম্বারের বিষয়টা হলো, এখন এখান থেকে তুমি যদি এটা দিয়ে দাও, দেখো এখানে কয়টা নাম্বার আছে, এখানে দেখতে পাচ্ছি আমরা, এখানে 7টা নাম্বার আছে। এরকমই তো সব বলতে 7টা নাম্বার হবে না। আমি এখন চাচ্ছি যে টোটাল এখানে কতগুলো নাম্বার আছে, তাহলে কি করতে হবে, তাহলে আমাদের এখানে ধরো এই ঘরটার মধ্যে কি করলাম, ইকুয়াল টু কাউন্ট। ঠিক আছে, এই কাউন্ট নাম্বার, এখানে কাউন্ট ক্লিক করতে হবে। কাউন্ট ক্লিক করে আমাদের গড় পড়াটা ক্লিক করে দিতে হবে। এই যে ক্লিক করে দিলেই তাহলে কতগুলো নাম্বার, 35টা নাম্বার আছে, দেখছো কাউন্ট নাম্বারের মধ্যে। কথা বুঝতে পারছো? আমরা যদি চাই এইভাবে কাউন্ট করবো, এই ঘর থেকে এই ঘর, তাহলে এখানে 7টা আমরা বুঝতে আছি, প্রত্যেক ঘরে 7টা হবে, ঠিক না? বুঝতে পারছো? আর আমি যদি এখানে যদি পুরাটাই করি, তাহলে যে 35টা নাম্বার আছে টোটাল এখানে, দেখছো? একটা সিটের মধ্যে তোমাকে যদি বলা হয় যে কতগুলো নাম্বার আছে, তুমি খুঁজে বার করো, তুমি গুনে গুনে বার করা সম্ভব? যদি আমরা এই ফর্মুলা ব্যবহার করি বা ফর্মুলা জানি, তাহলে আমাদের জন্য খুবই সহজ হয়ে যাবে যে কাউন্ট নাম্বার বের করা। বুঝতে পারছো? ওকে, তাহলে আমরা এইভাবে কাউন্ট নাম্বার বের করতে পারি। ওকে, তারপর আছে এখানে মিনিমাম। ধরো এখানে সবচেয়ে ছোট সংখ্যা কোনটা আমি যদি বার করতে চাই, সবচেয়ে ছোট সংখ্যা, ধরো এই সিটের মধ্যে সবচেয়ে ছোট সংখ্যা যদি আমি বার করতে চাই, তাহলে আমি আবার আগের মধ্যেই ইকুয়াল টু, অথবা আমি এখান থেকে যদি প্রত্যেকটা ঘরের মধ্যে যদি দেখতে চাই, ধরো আমি যদি এই শুধু 7টার মধ্যে দেখতে চাই, তাহলে আমি দেখতে পারবো। তাহলে আমরা এখানে লিখি মিনিমাম। মিনিমাম, এখানে দেখো, খেয়াল করো, এখানে আমরা যদি অটো সামের মধ্যে যাই, ফর্মুলায় গেলাম, যাওয়ার পরে এখানে এই যে দেখো, এই মিনিমাম দিলাম। হ্যাঁ, দেখো সবচেয়ে ছোট সংখ্যা হলো 65 এই লাইনে। হ্যাঁ, আর যদি এখানে আমরা ক্লিক দিই বা দেখো প্রত্যেক ঘরের যে ছোট সংখ্যাগুলো সেটা এখানে অটোমেটিকলি চলে আসছে। এখন এখানে টোটাল যে এই টোটাল ঘরে যদি আমি মিনিমাম সংখ্যা বার করতে চাই, তাহলে কিভাবে করব, ইকুয়াল টু এই যে মিনিমাম, এটার একটা সাইন আছে, এটা আমি জাস্ট পুরো ঘরটা আমি কি করব, এই যে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এই যে দিয়ে দিব, এই টোটাল এই ঘরের মধ্যে 45 হলো কি ছোট সংখ্যা। এখন খেয়াল করো, এখন যদি আমি এখানে 10 লিখি, ধরো দেখো, এই দেখো 10 হয়ে গেছে ছোট সংখ্যা। বুঝছো? ক্যালকুলেশনের পরেও তুমি কি করতে পারবা, চেঞ্জ করতে পারবা। ওকে, আমরা মিনিমাম দেখলাম, এখন দেখবো আমরা কি ম্যাক্সিমাম, মানে সবচেয়ে বড় সংখ্যা। হ্যাঁ, ম্যাক্সিমাম। ওকে, আমরা একটু বড় সংখ্যা দেখবো। আমরা ঠিক যদি এই লাইনের মধ্যে দেখতে চাই, এই ঘরের মধ্যে দেখতে চাই, তাহলে আমরা এই যে অটো সাম আছে, আমরা ফর্মুলা থেকে অটো সাম থেকে এই যে ম্যাক্সিমাম, এই দেখো সবচেয়ে বড় সংখ্যা হলো যে এটা। বুঝতে পারছো? 361 হলো সবচেয়ে বড় সংখ্যা। এখন এই
এই টোটাল সংখ্যার মধ্যে যদি বড় সংখ্যা বার করতে চাই তাহলে কি করবো আমরা এখানে ইকুয়াল টু হ্যাঁ এই যে ম্যাক্স এই যে ওকে হ্যাঁ ম্যাক্স যদি আমরা এইভাবে কাউন্ট করে দেই দেখো ব্র্যাকেট ক্লোজ করে যে কাউন্ট করে দেখো সবচেয়ে বড় সংখ্যা হলো কত 408 বুঝা গেছে বুঝতে পারছো তাহলে আমরা এখান থেকে কি কি দেখলাম আমরা দেখলাম এক নম্বরে দেখলাম আমরা কি যোগ অটো সাম কিভাবে করতে হয় এবং সাম কিভাবে করতে হয় সাম তো আমরা জানি নাকি ধরো আমরা এইখানে সবগুলো যোগ করব তাহলে কি করব ইকুয়াল টু সাম ফার্স্ট ব্র্যাকেট দিয়ে যদি আমরা এইভাবে যদি সিলেক্ট করে দেই তাহলে এই দেখো খেয়াল করো যোগ হয়ে গেছে না আমরা আবার দেখি এই যে ইকুয়াল টু সাম এই দেখো আমরা এইভাবে ধরে যতটুকু পর্যন্ত আমরা সিলেক্ট করব ততটুকু পর্যন্ত আমরা দিয়ে ব্র্যাকেট ক্লোজ করব দেখো হয়ে গেছে এখন ধর আমরা বিয়োগ করব হ্যাঁ বিয়োগ তো আমরা দেখাই নাই আমরা বিয়োগ করব বিয়োগ অবশ্যই আমরা জানি কি দুইটা সংখ্যার মধ্যে বিয়োগ হয় তাই না বিয়োগ কয়টা সংখ্যার মধ্যে হয় দুইটা সংখ্যার মধ্যে বিয়োগ হয় এখন যদি আমরা বিয়োগ করতে চাই তাহলে কি করব আমরা ধরো এটা থেকে এটা বিয়োগ করব 65 থেকে এটা বিয়োগ করব তাহলে কিভাবে করব ইকুয়াল টু কি লিখবো হ্যাঁ আমরা সামও লিখতে পারি আমরা প্রথমে সিলেক্ট করলাম মাইনাস দিলাম এই 65 দিলাম দেখো খেয়াল কর ব্র্যাকেট ক্লোজ করলাম দেখো বিয়োগ হয়ে গেছে বুঝতে পারছো এখন যদি আমরা ভাগ করি ধরো এই 296 তে 361 আমরা ভাগ করব তাহলে ভাগ কিভাবে করব একই ভাবে ভাগ করতে পারি আমরা ইকুয়াল টু সাম মনে করে এটা লিখলাম ভাগ কত ভাগ 65 ব্র্যাকেট ক্লোজ করলাম খেয়াল করো ভাগ হয়েছে না এই যে ভাগ হয়ে গেছে গুণ কিভাবে করব ধরো আমরা যে 65 দা এই 361 গুণ করি তাহলে কিভাবে করব দেখো ইকুয়াল টু সাম ফার্স্ট ব্র্যাকেট গুণ করব কোনটা দিয়ে হ্যাঁ 65 দিয়ে কাকে গুণ করব ইনটু 361 গুণ করব এরকম হ্যাঁ খেয়াল বুঝতে পারছো হ্যাঁ তাহলে আমরা গুণ ভাগ বিয়োগ এবং এভারেজ কাউন্ট নাম্বার মিনিমাম ম্যাক্সিমাম আমরা বুঝে ফেললাম ঠিক আছে আমরা বুঝছি না এখন কি আমরা পারবো এটা আচ্ছা ঠিক আছে আমরা যেহেতু আমরা বেসিক ফর্মুলা নিয়ে আমরা কাজ করতেছি সামনে আমাদের অনেক বড় বড় ফর্মুলা আছে সেগুলো আমরা ব্যবহার করব এর জন্য আমরা আগে এই ক্লাসটা আমরা দেখে নিলাম বুঝতে পারছো তাহলে আমি মোটামুটি ভাবে আশা করি এখানে যারা আছে সবাই সুন্দরভাবে বুঝেছো পরবর্তী ক্লাসে আমরা আরো গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হব আজকে এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে